দুররুল মুখতার, আহা বড় ফিকার গ্রন্থ দুররুল মুখতারের মধ্যে 6 খণ্ড 415 পৃষ্ঠার মধ্যে এখানে একটি কথা এভাবে উল্লেখ আছে, কুতিবা আলা জাবহাতিল মাইয়াতি আও ইমামাতিহি আও কাফনিহি আহাদু নামা। যখন কোনো মৃত ব্যক্তির কফানের মধ্যে, পাগড়ির মধ্যে অথবা কাফনের মধ্যে নামা, এই আহাদ নামা লিখা হবে। আহাদু নামা, এটাকে কি বলা হয়? আহাদ নামা। বলেন আহাদ নামা। যখন আহাদ নামা লিখা হবে, ইউরজা আন ইয়াগফিরাল্লাহু লিল মাইয়াত, এটার কারণে আল্লাহ পাক আজ্জা ওয়া জাল্লা মাইয়াতকে ক্ষমা করে দিবেন, মৃত ব্যক্তিকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। আওসা, তিনি একটা কোনো মানুষের ঘটনা উল্লেখ করেছেন, কথিত আছে যে আওসা বা'দুহুম আন ইউকতুবা ফি জাবাহাতি ওয়া সাদরিহি বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো একজন ব্যক্তি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় মারা যাওয়ার আগে তার যে কোনো আত্মীয় স্বজনকে ওসিয়ত করেছেন, আমি মারা যাওয়ার পরে আমার বক্ষের মধ্যে, আমার কফালের মধ্যে একটু বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিও। ফাফুইলা, উনি মারা যাওয়ার পরে ওনার ওই আত্মীয় তার কফালে এবং বক্ষের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিলেন। সুম্মা, অতঃপর রুইয়া ফিল মানামি, কিছুদিন যেতে না যেতে ওই মৃত ব্যক্তিকে ওই ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখলেন যে এই ওসিয়তটি পালন করলেন। মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখার পরে ফাসুইলা, তার বর্তমান অবস্থা, কবরের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। ফাকালা, ওই মৃত ব্যক্তি বললেন, লাম্মা উদিতা ফিল কবরি জাআতনি মালাইকাতুল আযাব। সুবহানাল্লাহ বলেন। সে বলল, আমাকে যখন কবরে রাখা হলো তখন আমার কাছে আযাবের ফেরেশতারা আসলো। আসার পরে ফালাম্মা রাআউ মাকতুবান আলা জাবহাতি বিসমিল্লাহির রহমানির রহিম, যখন তারা আমার কফালে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা দেখলো, ক্বালু আমিনতা মিন আযাবিল্লাহ, তখন তারা বলল, তুমি আল্লাহ তাআলার আযাব থেকে নিরাপদ হয়ে গেছো। ফেরেশতারা, আযাবের ফেরেশতারা কাকে বললেন? যার কফালে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা দেখলেন। সুবহানাল্লাহ বলেন। এটাই হলো আহাদনামা। আমরা আহাদনামা লিখে দিই এইগুলোই। সুবহানাল্লাহ বলেন। সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখি, দরুদ শরীফ লিখি, সেখানে কোরআন পাকের গুনাহ ক্ষমা করার আয়াতগুলো লিখে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো খালি আছে এমন কলম দিয়ে কফালের মধ্যে লেখা যাবে না, কাফনের মধ্যে লেখা যাবে না। যে কাফনটা লাগানো আছে ওই কাফনের মধ্যে নয়, আপনাকে কালি দিয়ে অন্য একটা এক্সট্রা কাফনের কাপড়ের মধ্যে লিখতে পারবেন। তবে বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন কি দিয়ে? কোনো একজন আলেম দিয়ে, শাহাদত আঙ্গুল দিয়ে, এভাবে শাহাদত আঙ্গুল দিয়ে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিবে। কিন্তু আমরা দেখছি না। বলেন, এক শাহাদত আঙ্গুল দিয়ে লিখলে এটা কি দেখা যাবে? দেখা যাবে না। কিন্তু ফেরেশতাগণ এটা দেখবে। এগুলো দিয়ে নূরের ঝলক বের হবে। সুবহানাল্লাহ বলেন। এই আহাদনামা কেন আমরা দিই? কারণ কিতাবে আছে এজন্য। সুবহানাল্লাহ বলেন। আমরা কিতাবের বাহিরে নয়, আমরা কিতাবের ভিতরেই দলিল যা পাই তাই আমল করি, তাই আমরা সুন্নি, তাই আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, আমরাই জান্নাতি মুখে হাত দিয়ে বলতে পারি। সুবহানাল্লাহ। আমাদের দলিল কোরআন হাদিসের বাহিরে নয়। আল্লাহ যথাযথভাবে আমল করবার তৌফিক দান করো। সালাতুন ইয়া এজন্য এক শায়ের খুব সুন্দরভাবে বলেন, মাইনা জাতু নেহি পদ পর মগর নাসির ये दावा है, মাইনা জাতু নেহি পদ পর मगर नासिर ये दावा है।
कि सनाए मुस्तफा करने, सुभान अल्लाह, कि सनाए मुस्तफा करने से पन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, कि मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। सलातुन या